আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার আর মাত্র কিছুদিন সময় বাকি আছে। সো এই শেষ ১০ দিনে তুমি কিছু সিম্পল স্টেপ ফলো করে একটা কামব্যাক দিতে পারো। শেষ ভালো যার সব ভালো তার। একটা প্রবাদ বাক্য আছে না? আমাকে খুব ছোটবেলাতে ক্লাস 3 তে একটা স্যার আমাকে বলেছিল এই কথাটা। এবং এই কথাটা আমি সারা জীবন মনে রেখেছি। এখনো আমি নিয়মিত ফলো করি। আমি সারা বছর খুব বেশি পড়ালেখা করতাম না। তবে 5 এ, 8 এ, 10 এ, এইচএসসি তে সব জায়গাতে আমি কিন্তু আসলে এ প্লাস সহ গোল্ডেন এ প্লাসটাই পেয়েছি। তো কিভাবে এটা সম্ভব হয়েছে? আমি সারা বছর পড়ালেখা না করলেও শেষ সময়টাতে একটা দারুণ কামব্যাক দিতাম। বেশ কিছু স্টেপ ফলো করতাম জাস্ট। তো স্টেপগুলার কথাই আমি বলব, বিশেষ করে এইচএসসিতে সবচেয়ে বেশি ফলো করেছি এই স্টেপগুলা। সো এর মাধ্যমে মাত্র তুমি ১০ দিন আছে তোমার হাতে। কিন্তু এটা যদি ফলো করো, আমি যে কথাগুলো বলবো, একটা খাতা এবং কলম নিয়ে বসো, যাতে তুমি নোট ডাউন করে ফেলতে পারো, বা একটা ছোট্ট স্টিকি নোট নাও, নোট ডাউন করে ফেলো। এই কাজগুলো তুমি অবশ্যই করবা। তো কি সেই ৭টা সিম্পল স্টেপ? তার আগে ছোট্ট একটা কথা বলি। তোমার এতদিনে পড়ালেখার যদি কিছুটা ঘাটতি হয়ে থাকে, তোমার যদি বার্ষিক পরীক্ষাটা খারাপ হয়ে থাকে, বা আগের যে রেজাল্টগুলো যদি খারাপ হয়ে থাকে, সবকিছু এই মধ্য থেকে ভুলে যাও। হ্যাঁ? তোমার ফ্যামিলি তোমার জন্য ওয়েট করতেছে যে তুমি তাদেরকে ভালো একটা রেজাল্ট দিবা। তুমি জাস্ট এই কথাটা চিন্তা করো। তুমি আগের যা কিছু আছে সবকিছু ভুলে যাও। নতুন করে শুরু করো এবং এই ১০ দিন তুমি নিজের কাছে প্রমিস করো যে তুমি নিজেকে কখনো ফাঁকি দিবা না। এই একটা বিষয় প্রমিস করে তুমি হচ্ছে খাতা এবং নোট নিয়ে তুমি হচ্ছে এই যা কিছু বলবো এটা একটু নোট ডাউন করে ফেলো। তো তোমার জন্য ১ম যে স্টেপটা বৃত্তি পরীক্ষার শেষ ১০ দিনে কামব্যাক দেওয়ার জন্য, সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। হ্যাঁ, তুমি নিজেকে একটা রুমের মধ্যে করে ফেলো, আবদ্ধ করে ফেলো। পুরা পৃথিবী থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো। তোমার গোল হচ্ছে এই ১০ দিন ধুমায়ে পরিশ্রম করা। ঠিক আছে? তুমি জাস্ট সবার কাছ থেকে গায়েব হয়ে যাও একদম টোটালি। হ্যাঁ? তো কেন গায়েব হবা? দেখো, তুমি হচ্ছে এই ১০ দিন, তোমার হাতে সময় আছে ১০ দিন। এই কয়েকদিন যদি তুমি নিজেকে একটু স্যাক্রিফাইস করতে পারো, তুমি যদি ফোন থেকে একটু দূরে থাকতে পারো এবং ১০ দিন থেকে ১০ দিন পড়ার পরে তুমি যখন বৃত্তি পরীক্ষায় ভালো করবা, যদি বৃত্তিটা পেয়ে যাও, সেই ক্ষেত্রে মানুষের চোখে, আশেপাশের মানুষ যারা আছে, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, তাদের চোখে না তোমার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? তোমাকে কিন্তু দেখলেই বলবে আশেপাশের মানুষজন যে আচ্ছা, ওর মতো হইতে হবে। হ্যাঁ, তার ছেলেকে বলবে যে তার মতো হইতে হবে, তার মতো বৃত্তি পাইতে হবে। ঠিক আছে? তো তুমি এই যে এই কথাটা শোনার জন্য একটু কি স্যাক্রিফাইস করতে পারবে না? তোমার যে কাজটা করতে হবে এখন, তুমি জাস্ট পুরা তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার আশেপাশের মানুষজন, হ্যাঁ, যারা দেখলে তোমাকে খোঁটা দেয় হয়তোবা, তুমি জাস্ট তাদের কাছ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও। এই মাত্র ১০ দিনের জন্য। এবং এই ১০ দিন ধুমায়ে পরিশ্রম করো। আচ্ছা। দেন যেই কাজটা করতে হবে তোমার, তোমার একটা গোল ঠিক করতে হবে। তোমার হয়তোবা গোল এখন ঠিক হয়ে আছে যে ভাইয়া আমি বৃত্তি পাইতে চাই। এটা আমার গোল। বা তোমার লক্ষ্য হচ্ছে আমি বৃত্তি পরীক্ষায় আ অনেক ভালো করতে চাই। ঠিক আছে? বা লাইফে কোনো কিছু ভালো করতে চাই। এটা তোমার গোল। তবে গোলটা এরকম হওয়া উচিত না যে আমি বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাই বা বৃত্তি পাইতে চাই। এই গোলটা হওয়া উচিত না। তোমার যে কাজটা করতে হবে, তোমার গোলটা এমন হওয়া উচিত, আমি কিভাবে বৃত্তি পরীক্ষায় বৃত্তিটা পাবো? এটা হচ্ছে তোমার গোল। এবং গোল শুধু মাথায় চিন্তা করে থাকবা না। যে মাথায় নিয়ে আমি বসে থাকলাম যে আমার গোল হচ্ছে বৃত্তি পাওয়া। হ্যাঁ, বা আ মানে যেকোনো কিছু গোল। এটা তুমি মাথায় নিয়ে থাকবা না। তুমি যে কাজটা করবা, তোমার গোলটা খাতায় লিখবা। ঠিক আছে? তুমি জাস্ট একটা খাতা নাও। খাতায় তুমি তোমার গোলগুলা লিখো। যে আমার হাতে আর সময় আছে ১০ দিন। আমার কি করতে হবে? আমার বৃত্তি পাইতে হবে। বৃত্তি পাইতে হবে এবং অবশ্যই আমি এই বৃত্তিটা পাবো। এই ১০ দিন কিভাবে পড়লে আমি কি করব? আমার সিলেবাস কতটুকু বাকি আছে? কয়টা অধ্যায় বাকি আছে? কোন অধ্যায়টা আমি কম পারি? কোন অধ্যায়টা আমার ভালোমতো পড়া আছে? এই বিষয়গুলো তুমি জাস্ট লিখে ফেলো। ঠিক আছে? আমি যেকোনো কথা বলি, মানে আমি যেকোনো কাজ যেটা নিয়ে তুমি প্যারা খাচ্ছ, আমি বলব যে তুমি ফার্স্টে লিখো। ঠিক আছে? অনেকে আমাকে এসে বলে যে, "ভাইয়া, আমার তো পড়ালেখা ভাল লাগে না। কি করব? হ্যাঁ, পড়ালেখায় মন বসাইতে পারতেছি না।" আমি তাদেরকে একটা জাস্ট কলম দিয়ে এবং একটা পেজ দিই। দিয়ে বলি যে, "ভাই, তুমি লিখো।" তুমি লিখো যে তোমার পড়ালেখার কেন হচ্ছে না? তুমি কয়েকটা পয়েন্ট লিখো। তখন সে ৩ টা ৪ টা পয়েন্ট লিখে এখানে, এবং তারপরে আমি তাকে সাজেস্ট করি, আচ্ছা এইটা কেন হচ্ছে না? এই কারণটা কি করলে এই কারণটা সলভ হবে? হ্যাঁ, এই কারণটা, মানে এই বিষয়টা কি করলে তোমার পড়ালেখার প্রতি মানে মনোযোগ বসবে। ঠিক আছে? হয়তো অনেকে বলে যে
ফোন টিপতেছি অনেক বেশি, হ্যাঁ, অনেকে বলে যে ভাই কাল থেকে শুরু করব, তো আমি তারপরে সলিউশন দিই, ঠিক আছে? তো তোমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা তুমি জাস্ট লিখবা, ঠিক আছে? তো তোমার যে গোল সেটা তুমি তোমার মাথায় না রেখে তুমি জাস্ট লিখে ফেলো যে এই 10 দিন তুমি আসলে কিভাবে পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গোল। আচ্ছা, দেন তোমার হচ্ছে একটা প্ল্যানার সেট করতে হবে, এবং প্ল্যানার তুমি কিভাবে সেট করবা, দেখো এই যে গোলটা তুমি জাস্ট লিখে ফেলছো না, এখন তুমি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু করে চিন্তা করবা যে পরের দিন তুমি আসলে কি কি কাজ করবা, ঠিক আছে? তুমি হচ্ছে অনেক সময় হয়তো বা রুটিন বানাও যে রুটিন আজকে বাংলা পড়বো, সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত বাংলা পড়বো, তারপরে বিকালবেলা ইংলিশ পড়বো, রাতের বেলা সন্ধ্যাবেলা বিজ্ঞান পড়বো। তো এটা হচ্ছে রুটিন। রুটিন তোমার আসলে লাইফে কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? রুটিন ফালায় দাও, টাইম টেবিল যেটা আছে ওইটাও ফেলায় দাও, এইসব কোনো কাজেই লাগবে না। তুমি গোল ঠিক করছো যে তোমার বৃত্তি পাইতে হবে, তুমি লিখে রাখছো যে আমার কিভাবে বৃত্তি পাইতে হবে সেই জিনিসটা লিখে রাখছো। এখন প্রতিদিন তুমি একটা করে প্ল্যান বানাও, প্রতিদিন প্ল্যান বানাবা, ঠিক আছে? রুটিন তুমি একবার বানাইছো, ইউটিউবে একটা ভিডিও দেখে রুটিন বানাইলা, তারপর সারা জীবন ওইটাই ফলো করতেছো, ওইটা বাদ দাও। রুটিন দিয়ে কিচ্ছু হয় না ভাইয়া, রুটিন খুবই খারাপ একটা জিনিস, ঠিক আছে? ওইটা দিয়ে পড়ালেখা হয় না আসলে। তুমি যে কাজটা করবা, প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে একটা করে প্ল্যান বানাও, এবং সেই প্ল্যানটা অবশ্যই আবারও খাতায় লিখবা, এবং ছোট্ট একটা স্টিকি নোটে লিখে তুমি তোমার টেবিলের সামনে টাঙ্গাই দিবা, এবং ওই প্ল্যানটা তুমি পূরণ করার চেষ্টা করবা, ঠিক আছে? পূরণ করবা ওই ওই প্ল্যানগুলো, ঠিক আছে? যেমন তুমি ধরে নাও যে তুমি এখানে গোলে লিখছো যে তোমার এখনো 15টা চ্যাপ্টার বাকি আছে, 15টা চ্যাপ্টার তোমার কভার করতে হবে, হ্যাঁ, বাংলায় হয়তো বা এই টপিকগুলো বাকি আছে, ইংলিশে এই টপিকগুলো বাকি আছে। তো তুমি প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে প্ল্যান বানাও যে কালকে সকালে কি করবা, এবং ওই ওই জিনিসটা কিভাবে করবা এটাও তুমি সিলেক্ট করো, ঠিক আছে? তোমার কাছে যদি রিসোর্স, রিসোর্স মানে কি, তুমি কোথা থেকে পড়বা, তুমি কি ক্লাস করবা, নাকি কোনো একটা নোট আছে তোমার কাছে, নাকি তুমি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখে তুমি সেই টপিকটা শিখবা, সেই রিসোর্সটা তোমার আগে থেকেই ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, ঠিক আছে? রিসোর্সটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাও যে কালকে তুমি ধরে নাও একটা অধ্যায় পড়বা, সেটা কি ইউটিউব ভিডিও দেখে পড়বা, নাকি হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষার ওই কোর্সের কোনো একটা ভিডিও দেখে পড়বা, নাকি নিজে নিজে পড়বা, সেই রিসোর্সটা তুমি আগে রেডি করে রাখবা আগের রাতেই, ঠিক আছে? এছাড়াও তুমি রিভিশন কোথা থেকে দিবা, কোশ্চিন কোথা থেকে প্র্যাকটিস করবা, এই বিষয়গুলো তুমি আগে থেকে ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, দেন তুমি হচ্ছে এই প্ল্যানারটা বানাও যে তুমি হচ্ছে কালকে এই জিনিসগুলো পড়বা, এই জিনিসগুলো তোমার কভার করতে হবে, এবং তুমি অবশ্যই মানে যে জিনিসটা অ্যাচিভ করতে পারবা, যে যতটুকু মানে অর্জন করতে পারবা ততটুকু এখানে লিখবা। তুমি এটা ভাইবো না যে কালকে সারাদিনে আমি হচ্ছে সবগুলা বই শেষ করে ফেলবো, এই টাইপের কোনো ধরনের গোল বানাবা না, ঠিক আছে? তুমি কালকে আজকে রাতে তুমি ঠিক করে ফেলো যে কালকে তুমি কতটুকু পড়লে তোমার এই 10 দিনে এই গোলটা তুমি কভার করতে পারবা, ততটুকু তুমি হচ্ছে সময়টা ভাগ করে নাও, এবং প্রতিদিন ততটুকু তুমি পরিশ্রম করবা, ঠিক আছে? এবং তার চেয়ে বেশিও করতে পারো। আচ্ছা, সো প্ল্যানার একটা বানাবা। দেন 4 নম্বর স্টেপটা হচ্ছে নেভার ডিসকাস। তুমি যে প্ল্যানটা বানাচ্ছ, তুমি যে প্ল্যানটা বানাচ্ছ, তুমি যে একদম গায়েব হয়ে যাচ্ছ, হ্যাঁ, এই যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছ আগামী 10 দিনের জন্য, তোমার ফ্রেন্ডের সাথে তুমি কথা বলবা না, বা তুমি ধরে নাও যে তুমি নতুন কোনো কিছু একটা করার চেষ্টা করতেছো, এই জিনিসটা কারোর সাথে কখনো ডিসকাস করবা না, ঠিক আছে? দেখো আমাদের ব্রেনে একটা কেমিক্যাল রিলিজ হয় যার নাম হচ্ছে ডোপামিন, এই নামটা হয়তো বা শুনে থাকবা অনেকে। তো ডোপামিনের কাজ হচ্ছে আমাদের ব্রেনকে আনন্দের অনুভূতি দেয়া। সো তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছো যে আরে ভাই আমি তো 10 দিন, আর আমি হচ্ছে আগামী 10 দিন রুম থেকে বের হবো না, আমি সারাদিন পড়ালেখা করবো, আমি 10 ঘন্টা করে পড়বো প্রতিদিন, এই যে জিনিসটা যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা, তোমার ফ্রেন্ড কি বলবে, আরে ভাই তোর তো প্ল্যানটা অনেক সেরা, হ্যাঁ তুই তো অনেক ভালো করবি, তুই তো বৃত্তি পাবি রে। এই যে যখনই তোমার ফ্রেন্ড এই কথাটা বলবে না, তোমার ব্রেনে ডোপামিন রিলিজ শুরু হয়ে যাবে, এবং যখনই ডোপামিন রিলিজ শুরু হয়ে যাবে তুমি তুমি তখন আনন্দ অনুভব করবা, এবং ওই যে যে প্ল্যানটা তুমি করছো এই প্ল্যানটা তোমার কখনো এক্সিকিউট করা হবে না। কেন হবে না? কারণ তোমার ব্রেন তো অলরেডি আনন্দ পেয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে তোমার ব্রেন, ঠিক আছে? সো তোমার আর কখনো ওই কাজটা করার জন্য মোটিভেশন থাকবে না। তো তুমি যাই করতে চাও, তুমি 10 ঘন্টা পড়তে চাচ্ছ, তুমি হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে চাচ্ছ, তুমি ফেসবুক চালাবা না এই টাইপের একটা শপথ নিয়ে ফেলছো, গেম খেলবা না এমন একটা সংকল্প করে ফেলছো, তুমি সেটা কারোর সাথে ডিসকাস করো না। তুমি নিজের মধ্যে রাখো, মাথার মধ্যে রাখো যে হ্যাঁ আমি একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছি, এই জিনিসটা মাথায় রাখো। তুমি সারা বছর পড়ালেখা করো নাই, তোমার ফ্রেন্ড দেখছে যে তুমি পড়ো নাই, তুমি হয়তো বা বৃত্তি পাবা না এরকমও ধরে নিছে, কিন্তু তুমি এই 10 দিন এমন পরিশ্রম করবা যে পরিশ্রমের মাধ্যমে তুমি আসলে
মানে তাদেরকে দেখাই দিতে পারবা। এবং পরিশ্রম, বর্তমান যুগে না পরিশ্রম দিয়ে কিছু হয় না, পরিশ্রমের সাথে আরেকটা জিনিস লাগে, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক করো ভাই। স্মার্ট ওয়ার্ক কি? দেখো তোমার হাতে সময় কম, মাত্র 10 দিন আছে। তো তুমি কি এখন পুরো বই আবার রিভিশন করবা, আবার সবকিছু নতুন থেকে শুরু করবা? না, তুমি যে কাজটা করতে পারো, তুমি কোন একটা সিম্পল ক্লাস করে ফেলতে পারো। আর এতদিন হয়তো বা ক্লাস করে ফেলছো, সবগুলো ক্লাস করা করা হয়ে গেছে, তো যে ক্লাসগুলো করা হয়েছে সেগুলো আর কোনোভাবে করার দরকার নাই, সেগুলো জাস্ট এখন মেন বইটা পড়তে হবে। এখন কিভাবে তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো, দেখো একটা স্ট্র্যাটেজি আমি বলে দিই তোমাদেরকে, ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি। ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি কি? ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে চলে যাও। ঠিক আছে, আগে তো বৃত্তি পরীক্ষা হয়তো বা হয় নাই, জেএসসি পরীক্ষা হয়েছে, হ্যাঁ, বা তুমি হচ্ছে স্কুলের যে কোশ্চিনগুলো বিভিন্ন স্কুলে, বা তোমার টেস্ট পেপারে চলে যাও। টেস্ট পেপারে গিয়ে দেখো যে কোন টপিকটা থেকে বারবার কোশ্চিন হচ্ছে। একটা অধ্যায়ের সব টপিক কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ না, কিছু স্পেসিফিক টপিক আছে যে টপিকগুলো তোমার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ। তুমি সেই স্পেসিফিক টপিকটাতে চলে যাও এবং ওই টপিকটা খুব ভালো মতো পড়ো। তুমি কি করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নেবা অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনটা অ্যানালাইসিস করে দেখো বইয়ের কোন জায়গাটা থেকে কোশ্চিন হচ্ছে, সেই অংশটাই তুমি জাস্ট ভালো করে পড়বা। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এর সাথে আরেকটা স্মার্ট ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল, দেখো তুমি তোমার দিনের 24 ঘন্টাকে আসলে কাজে লাগাইতে পারো। হ্যাঁ, তোমার হয়তো বা বাসার কাজ আছে, অনেক ধরনের কাজ থাকতে পারে, অনেকের অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, অনেকের হয়তো বা আত্মীয় স্বজন বাসায় বেড়াইতে আসতেছে ছুটির সময়, এই সময় হয়তো বা তোমার পড়ালেখা হইতেছে না, হ্যাঁ, অন্যদের কারণে পড়ালেখা হইতেছে না। তো তুমি কি করবা, একটা সিম্পল স্ট্র্যাটেজি এবং সবচেয়ে ইফেক্টিভ, এতক্ষণ ধরে যা বলছি এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে, এইটা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল বিষয়টা কি? দেখো তুমি অনেকে হচ্ছে অ্যাক্টিভ রিকল আর রিভিশন দুইটা বিষয় এক করে ফেলে। রিভিশন আর এটার মধ্যে ডিফারেন্স আছে। রিভিশন কি, যেমন তুমি একটা পড়া পড়লা, তুমি তারপরে ওইটা আবার রিভিশন দিচ্ছ, তুমি দেখে দেখেই পড়তেছো, এটা হচ্ছে রিভিশন। আর তুমি যদি না দেখে ওই জিনিসটা মনে করার চেষ্টা করো, এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। ধরে নাও তুমি পড়ালেখা করছো, এখন বইটা জাস্ট ঢেকে ফেলো, তুমি হাঁটাহাঁটি করতেছো বা তুমি যা কাজ করতেছো ঘরের, গোসল করতেছো, ওই সময়টাতে একটু মাথায় মনে করার চেষ্টা করো এই জিনিসটা। ঠিক আছে, ওই সময়টাতে যদি মনে করতে পারো, তোমার যদি ওই সময়টাতে মনে থাকে, তাহলে বুঝবো যে তোমার পড়ালেখাটা হয়েছে। এবং এই জিনিসটা করার আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমাদের ব্রেন সবসময় চায় যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো মনে রাখতে, এবং তোমার হচ্ছে যে অপ্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো ভুলে যাইতে চাই ব্রেন। ঠিক আছে, তো তুমি যখন পড়ালেখা করতেছো, ব্রেন সেই জিনিসটাকে বোরিং হিসেবে দেখতেছে। কেন বোরিং হিসেবে দেখতেছে? কারণ ব্রেন কিন্তু চায় না যে তুমি পড়ালেখা করো। ঠিক আছে, কারণ পড়ালেখা করতে তোমার খারাপ লাগে। ঠিক আছে, কেন খারাপ লাগে তারও একটা কারণ আছে, বলতেছি। তো পড়ালেখা তোমার করতে খারাপ লাগতেছে, হ্যাঁ, তো তোমার ব্রেন ওই ইনফরমেশনগুলো মনে রাখতে চাইতেছে না, যে দেখ ভুলে যায় এসব। কিন্তু তুমি যখন গোসল করতে করতে ওই ইনফরমেশনটা আবারও মনে করার চেষ্টা করতেছো, তোমার ব্রেন ধরে নিচ্ছে যে এই ইনফরমেশনটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য। ব্রেন কি চাই? ব্রেন চাই প্রয়োজনীয় তথ্যগুলো মনে রাখতে। তাহলে তুমি অন্য একটা কাজ করতে করতে সেই ইনফরমেশনটা মনে করার চেষ্টা করতেছো, তোমার ব্রেন ধরে নিবে এই ইনফরমেশনটার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। ঠিক আছে, তখন ওই জিনিসটা তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে, এমনিতে তোমার পড়া হয়ে যাবে, ব্রেন অটোমেটিক সেই জিনিসটাকে তোমার মাথায় স্টোর করে দিবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ রিকল এই বিষয়টা একটু মাথায় রাখো। ঠিক আছে, এছাড়াও আরেকটা বিষয় বলবো, এই যে ডোপামিন ডিটক্স নামে একটা বিষয় আছে, এটা নিয়ে একটা বইও আছে, তোমরা হয়তো বা অনেকে পড়ে থাকতে পারো। সো ডোপামিন আমাদের ব্রেনে কি করতেছে, আনন্দের অনুভূতি দিচ্ছে। তো পড়ালেখা কি আসলে বোরিং জিনিস? তোমাদেরকে একটা জিনিস, এই কথাটা যদি প্রশ্ন করি, পড়ালেখা কি আসলে বোরিং? না, পড়ালেখা বোরিং জিনিস না, কিন্তু তোমার কাছে মনে হয় পড়ালেখা বোরিং জিনিস। কেন? কারণ তুমি পড়ালেখার চেয়ে ফোন টেপা, ফেসবুক চালানো, গেম খেলা, ইনস্টাগ্রাম চালানো, এই জিনিসগুলোকে বেশি মনোযোগ দিচ্ছ, হ্যাঁ, বা এই জায়গাগুলোতে বেশি সময় দিচ্ছ। যখন এই জায়গাগুলোতে রিলস থেকে তুমি আনন্দ পাচ্ছ, তোমার ব্রেইনে যখন ডোপামিন রিলিজ হচ্ছে, সেই সময়টাতে তুমি পড়ালেখায় বসো, পড়ালেখায় বসলে তোমার আর পড়ালেখা করতে ভালো লাগবে না। কেন? কারণ ওই সময়টাতে ডোপামিন রিলিজ হচ্ছে না, তুমি সহজেই একটা আনন্দ পেয়ে যাচ্ছ, রিলস দেখলে তুমি সহজেই আনন্দ পাচ্ছ। রিলসটা এমনভাবে তৈরি করা যে তুমি যাতে কিছু সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে একটা আনন্দ ফিল করো, ডোপামিন যাতে রিলিজ হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, যখনই তুমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এই জায়গাগুলোতে তুমি বেশি বেশি সময় দিচ্ছ, সেই সময়টাতে তোমার কাছে পড়ালেখা বোরিং লাগবেই। তো এখন তোমার যে কাজটা করতে হবে,
পড়ালেখা আসলে বোরিং জিনিস না। তুমি বৃত্তি পেয়ে দেখো, দেখো তোমার চেয়ে খুশি আর কেউ হবে না। তার মানে কি, পড়ালেখা করার পর তুমি খুশি হচ্ছ, তাহলে পড়ালেখা তো বোরিং জিনিস না, পড়ালেখা ভালো জিনিস, তাই না? সো তোমার যে কাজটা করতে হবে, সোশ্যাল মিডিয়া, অ্যাপ, রিলস, এই জিনিসগুলাকে একদম কমায় ফেলতে হবে। তুমি ফোনটা বাসায় জমা দিয়ে দাও এবং এই 10 দিন তুমি পড়ালেখার পেছনে সময় দাও। দেখো তোমার পড়ালেখা করতেও ভালো লাগবে। এবং আরেকটা জিনিস দরকার, দেখো মোটিভেশন দরকার। ফেসবুকে, ইউটিউবে তোমরা অনেক মোটিভেশন ভিডিও দেখো। আমরাও মাঝে, মাঝে ২-১ টা টুকটাক কথা বলি। কিন্তু তোমার জন্য আসলে কোনো মোটিভেশন ভিডিওয়ে কাজ করবে না। তুমি যদি মোটিভেটেড থাকতে চাও। অনেক সময় ধরে তুমি ধরে নাও যে মোটিভেটেড থাকতে চাও। তোমার জন্য কোনো মোটিভেশনাল ভিডিও কাজ করবে না। তোমার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন বিষয়টা কি? যেমন তুমি জাস্ট একটু চোখ বন্ধ করে ভাবো তো যে তুমি যদি আসলে বৃত্তিটা পেয়ে যাও। যেমন আমাকে গত কয়েকদিন আগে একটা ছেলে আমাকে বলতেছিল যে, "ভাই আমি বৃত্তি পাবোই, আমাকে টপ করতে হবে এবং সে বৃত্তির টাকা দিয়ে আমি আমার বাবাকে একটা জ্যাকেট কিনে দিব।" দেখো, এই যে একটা মোটিভেশন, ঠিক আছে? এটা তোমাকে ইন্সপায়ার করবে পড়ার জন্য। তুমি জাস্ট ভাবো যে তুমি কি করতে চাও? তোমার কাছে মনে হতে পারে যে বৃত্তির টাকাটা অনেক কম। কিন্তু এই কম টাকায় অনেক কিছু আসলে। আমার কাছে, আমি যখন এসএসসিতে বৃত্তি পাই সেই সময়টাতে আমি ওই বৃত্তির টাকা দিয়ে কয়েকটা জিনিস কিনছিলাম। ওই জিনিসগুলো আমার কাছে এখনো আছে। একটা স্ট্যান্ড কিনছিলাম, মাইক্রোফোন কিনছিলাম। এবং ওইগুলা দেখলে না ভালো লাগে যে আমি নিজের টাকা দিয়ে, নিজের ১ম ইনকাম, সেই টাকা দিয়ে কিছু একটা করছি। ওকে। সো যে কথাটা বলব, শেষ কথা সেটা হচ্ছে, বৃত্তি পাওয়ার জন্য তোমার ২ টা জিনিস দরকার। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, তার সাথে তো স্মার্ট ওয়ার্ক বলছি। এবং আরেকটা জিনিস হচ্ছে নিজের উপর বিশ্বাস। তুমি যদি নিজেকে কখনো ধোঁকা না দাও, পৃথিবী কেউ তোমাকে আসলে ধোঁকা দিতে পারবে না। সব জায়গাতে তুমি উইন হবা। ঠিক আছে? সো জাস্ট নিজেকে ধোঁকা দিও না। নিজের কাছে নিজে আত্মবিশ্বাসী হও। ঠিক আছে ভাইয়েরা? ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট কইরো। অবশ্যই কমেন্ট কইরো। ভালো না লাগলেও একটু বইলো যে কোন জায়গাগুলা ভালো লাগে নাই। সো ভালো লাগলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ারও করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।